ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনায় ভারত পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি হয়েছে। তীব্র বাক্যবাণে বিদ্ধ করছে একে অন্যকে। এরই মধ্যে বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে দুই দেশ। চলমান এই উত্তপ্ত পরিস্থিতি আবহে ছড়িয়েছে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, তারকা ও বিনোদন অঙ্গনে। কাশ্মীরের ঘটনায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মুম্বাইয়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে পাকিস্তানি অভিনেতাদের বয়কটের ডাক। সেই বয়কটের রেশ গিয়ে পড়েছে দক্ষিণী অভিনেত্রী ইমাম ইসমাইলের ওপর, যিনি ইমানভি নামে পরিচিত। তাকে পাকিস্তানের মেয়ে বলে কটাক্ষ করা হচ্ছে, এমনকি ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা যায়, ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ইমান লিখেছেন, কাশ্মীরের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, কিন্তু দুঃখজনক আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে জানাতে চাই, আমার সঙ্গে পাকিস্তান কিংবা পাক সেনার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রের নাগরিক, লস অ্যাঞ্জেলসে জন্ম। হিন্দু, তেলেগু, গুজরাটি এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারি। আমার পরিবার ভারতের, তাই আমাকে ভুল প্রেক্ষিতে উপস্থাপন করা একেবারেই অন্যায়। অন্যদিকে খুব শিগগিরই সিনেমা জগতে অভিষেক হতে যাচ্ছে ইমানের। প্রভাসের বিপরীতে ফৌজি সিনেমায় দেখা যাবে তাকে। এই পরিস্থিতিতে ইমানের পোস্টে তার ভক্তরা সমর্থন জানিয়ে মন্তব্য করছেন, ঘৃণার বদলে হোক সহানুভূতির বার্তা। আসসালামু আলাইকুম। প্রজন্ম টেলিভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সত্যের সন্ধানে থাকবেন, এটি আমার প্রত্যাশা। সত্য যেখানে সেখানেই থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং লেখা, বিকজ আমরা বিশ্বাস করি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল। সো অলওয়েজ সত্যের পথে থাকবেন। সত্যের পথে থাকা মিন্স ইউ উইল গেট মি। ধন্যবাদ।